বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর একটা নির্বাচন হবে একটা আশা করছিলাম, সেটা খুব সুন্দর মতন হয়েছে আলহামদুলিল্লাহ। ডাকসু নির্বাচনটা সুন্দর মতন শেষ হয়েছে। সেখানে বাংলাদেশ ছাত্র শিবির সাদিকুল কায়ুম বিজয় হয়েছে ইনশাল্লাহ। এখন এই ভোটটাকে অনেকজনাই অনেক মন্তব্য করছে। যারা তার বিরোধী ছিল তারা মানতে নারাজ, তাদের কথা ভোট কারচুপি হয়েছে, ভোট ঠিক মতন হয়নি, এসব কথা যদি বলে, এগুলা তো পাগলেও খাবে না। সারা দিন সকাল থেকে রাত 2টা-2:30 পর্যন্ত ভোট গণনা শেষ হওয়ার আগ পর্যন্ত 24 ঘন্টা মিডিয়া ক্যামেরার সামনে রাখি ভোটটা সুন্দর মতন শেষ হয়েছে। এখন তাদের অভিযোগ ভোট সুষ্ঠু হয়নি। এসব কথা যদি বলে, যারা এগুলা মানতে চায় না, তারা আসলে ডাইরেক্ট কথা যেটি সেটি বলার, তারা পোশাক ভেরি পানি নেয় না। এরা ডাইরেক্ট ইসলাম বিরোধী মৈতি পানি নেয় না। এরা এই কথা বলছে যে ভোট সুষ্ঠু হয়নি। আল্লাহ তাআলা এদের সঠিক বুঝ দান করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে ডাকসু ছিল, নির্বাচন হয়েছিল, এই 6 বছর হলো নির্বাচন পাইছে। এবার তার আগে যারা নির্বাচন করে ক্ষমতা পাইছিল তারা কি করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে বহিরাগত লোকজনকে গাঁজা মদ খাওয়ার আড্ডা দিয়েছে। আড্ডা দিয়ে সাধারণ শিক্ষার্থীকে যেগুলা ছিল, নতুন যারা আসতো তাদেরকে চাপের মধ্যে, ভয়ের মধ্যে রেখেছে। তারা জুয়া খেলার আড্ডা ঠুকত, এখানে মেয়েদের ধর্ষণ করা হতো। সেটি এত খারাপ পর্যায়ে লেগেছে, যেখানে সুন্দর কাজ করার কথা, সুন্দর দিক নির্দেশনার দিয়ে সুন্দরভাবে দেশ গড়ার কথা, সেখানে তারা জুয়া আর মদের আড্ডা দিছে। তারা বাইরে থেকে লোক ভাড়াই করে আইনে তারা কি করেছে, এখানে আড্ডা শিখেছে, রাজনীতি করছে, নিজের পেট চালানির রাজনীতি। দেশের মানুষের কথা, ছাত্রদের ভালো হোক সেই কথা তারা ভাবেনি। তারা করছে কি, নিজের পেট ভরিছে, পকেট ভরিছে আর আড্ডা ঠুকিছে। হলে ঠিক মতন ক্যাম্পে থাকতে পারেনি মানুষ, অত্যাচার করেছে, তাদেরকে সুন্দরভাবে থাকার ব্যবস্থা করে দেয়নি। অনেক রকম বিভিন্ন রকমের সমস্যা ফেস করি মানুষ এখন ভোট দিয়ে ভালো মানুষকে আইনেছে। তাদের এখন ভালো মানুষ আসার কারণে তাদের মন অনেক শান্তিতে। এখন তারা কি করবে? এখন তারা দেশ গড়ার লক্ষ্যে সুন্দরভাবে মানুষকে দিক নির্দেশনা দিবে, সুন্দরভাবে যেন ক্যাম্পাস চলে সেভাবে তারা কাজ করবে। তারা মানুষের মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য কাজ করবে। আর যারা এর বিরোধিতা করবে, যারা এটা মানতে পারবে না, এরা ডাইরেক্ট ইসলাম বিরোধী, তাই এরা এটা সহ্য করতে পারছে না। তাদের বোঝা উচিত এখন বাতাস অন্যদিকে বইছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহমত নাজিল করুন, আমিন।